বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি একটি ব্যস্ততম দিনের ব্লগ। আজকে বুধবার, যে কোনো বুধবার সাপ্তাহিক দিনটি আমার জন্য খুবই ব্যস্ততম দিন, কারণ এই দিনটিতে আমার মেয়েকে নিয়ে পিসিনায় যেতে হয়, মানে সাঁতারের যে ট্রেনিং করছে সেখানে ওকে নিয়ে যেতে হয়। তো আমাকে সকাল সকাল উঠে তাড়াতাড়ি সকালে নাস্তা বানিয়ে বাচ্চাদের খাওয়ানো থেকে শুরু করে রান্না টান্না সব কিছু আগে করতে হয়। এছাড়াও অন্যান্য মানে এদেশে পন্দামেন্তো বলে, মানে অনেক কি বলে, ইংলিশ বাংলা সব ভুলে যাচ্ছি ইটালিতে এসে। যাই হোক, বিভিন্ন কাজে আমরা ব্যস্ত থাকি। এই তো সকালের নাস্তা করে রান্না চড়াবো, তার আগে একটু ছোট ছেলেটার সাথে খেলা করছিলাম। সে রুটি বানাচ্ছে আমার জন্য। দেখেন কি সুন্দর করে রুটি বেলছে, আলহামদুলিল্লাহ। সে খুব চেষ্টা করতেছে যে এটা গোল হোক, তো আমিও তাকে বাহবা দিচ্ছি যে খুব সুন্দর হচ্ছে, আলহামদুলিল্লাহ। সে তো চেষ্টা চালিয়েই যাচ্ছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই একটু মাশাআল্লাহ বলে দিবেন। তো যাই হোক, তারপরে রান্নার জন্য চলে আসলাম। কি রান্না করব এটাও একটা প্যারা আমাদের জন্য। তো চিন্তা ভাবনা করে শর্টকাট রান্না, গরুর মাংস রান্না করব আজকে, আর লাউ দিয়ে ডাল দিয়ে রান্না করব। তো এই তো শুরু করেছি রান্না, লাউ দিয়ে ডাল দিয়ে রান্না করছি। আর আরেক চুলায় মাংস কষানোর জন্য বসিয়ে দিয়েছি, মাংস হচ্ছে। তো এই দুই আইটেমই আজকে খাবো, আলহামদুলিল্লাহ। তারপর খাবার দাবারের শেষে মেয়েকে নিয়ে বের হয়ে গিয়েছি আমি ওর ওই যেখানে আমরা সাঁতার কাটতে শেখাচ্ছি সেখানে। চলে এসেছে পিসিনার সেখানে সেই স্থানে। তো প্রথমেই কার্ডটি স্পাঞ্চ করে তারপরে প্রবেশ করতে হয়। এই পাশটা হচ্ছে মেয়েদের। তো এই তো এখানে ড্রেস চেঞ্জ করার ব্যবস্থা রয়েছে। এখানে আজকে একটু ভিড় কম, কারণ এখন সামার সিজন, অনেকে বেড়াতে গিয়েছে, তারপর অনেকে সকাল বিকেল যে কোনো টাইম নিয়ে তার সুবিধা মতো সাঁতার শিখে তারপর চলে যাচ্ছে। সো আজকে একেবারে খালি রুম, যার কারণে আমি একটু ভিডিও করতে পেরেছি, নয়তো করাটা পসিবল না, যেহেতু এখানে ড্রেস আপ করার জায়গা। আজকে আমার মেয়ে একা, আর সবাই বাইরে ড্রেস আপ করছে, আরও রুম রয়েছে। অন্য সময় এইটার এই পাশে ভিতরে হচ্ছে সাঁতার শেখানোর জায়গা রয়েছে, কিন্তু এখন যেহেতু সামার সিজন, যেহেতু গরমের দিন, প্রচুর রোদ, বাইরেও সুইমিংয়ের ব্যবস্থা রয়েছে। তো আজকে বাইরে এখানে সাঁতার শেখাবে। তো চলুন দেখি কীভাবে সাঁতার শেখাচ্ছে এখানে। এই তো দেখা যাচ্ছে যিনি দাঁড়িয়ে আছেন তিনি হচ্ছে ট্রেনার। এক এক দিন এক একজন ট্রেনিং দিচ্ছে, একজন ফিক্সড নয়। এখানে অনেক ট্রেনার রয়েছেন যারা সাঁতার শেখান বাচ্চাদেরকে। এই তো এরকম একটি সুইমিং পুলের মধ্যে সারি সারি দেওয়া আছে। এক এক টিচার এক একটা
বয়সের বাচ্চাদেরকে নিয়ে শেখান সাঁতার। এমনকি এই গরমের সময় বাইরের থেকেও মানুষ, আমরা যেমন রিসোর্টে ভাড়া করে যাই সুইমিং করতে, এখানেও ওরকম স্বল্পকালীন সময়ে ফি দিয়ে সুইমিং করছে। এটা আমার মেয়ে শিখছে, তার টিচার যেভাবে তাকে নির্দেশনা দিচ্ছে সেভাবে শিখছে। আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন। আসলে সাঁতার শেখাটা খুবই জরুরি আমাদের সকলের জন্য। আর এই দেশে তো, ইটালিতে তো এমন কোনো বাচ্চা নেই যে সাঁতার পারে না। কোনো বাচ্চা, বড় তো দূরে থাক, বাচ্চা যখন 3 বছর বয়স হয় তারও আগে পারলে দিয়ে দেয় তারা। তো এই তো আমাদের বাচ্চাদেরকেও আমরা সাঁতার শেখাবো, সবাই দোয়া করবেন। আলহামদুলিল্লাহ।